আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় থেকে দশম অধ্যায় গতি এই অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে সৃজনশীল প্রশ্নগুলি দেওয়া হয়েছে আর সৃজনশীল প্রশ্নগুলো কিন্তু অঙ্ক রয়েছে। আমরা এই ক্লাসে সৃজনশীল প্রশ্নগুলো একদম সহজ করে বুঝে বুঝে করব, খুব সহজে তোমরা বুঝতে পারবে আশা করি। একই সাথে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেওয়া হয়েছে সেগুলোরও সমাধান বা উত্তরগুলো আমরা এই ক্লাসে করে ফেলবো। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। শুরুতে দেখো তোমাদেরকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হারকে কি বলে? উত্তরটি হবে খ নম্বর বেগ। 2 নম্বর বলা হচ্ছে ঘড়ির সেকেন্ডের কাঁটার গতি কোন ধরনের গতি? উত্তরটি হবে ঘ নম্বর পর্যাবৃত্ত গতি। এবার 3 এবং 4 নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকে বলা হচ্ছে রিমি একটি স্থান থেকে নির্দিষ্ট দিকে সোজা পথে 8 মিটার গেল, সেখান থেকে একই পথে বিপরীত দিকে 6 মিটার ফিরে এলো। রিমি কত দূরত্ব অতিক্রম করলো, তাই না? উত্তরটা হবে কত বলো তো? 14 মিটার। দুটো যোগ করে দিলে আমরা উত্তরটা কিন্তু পেয়ে যাব, মোট দূরত্ব। আচ্ছা, সে গেল এবং সে ফিরলো, এই দুটো দূরত্ব যোগ করে দিলে তো উত্তরটা হয়ে গেল। এবার বলা হচ্ছে 4 নম্বর রিমির স্মরণ কত? তো স্মরণ হবে কিন্তু 2 মিটার। স্মরণ হবে 2 মিটার। আচ্ছা, এ ছিল বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলি। এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি খুব সহজ করে বুঝে বুঝে পড়ে ফেলবো। চলো শুরুতে দেখো 1 নম্বর সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে উত্তর করতে হবে। আমরা 1 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি পর্যায়ক্রমে দেখে ফেলি। চলো শুরুতে দেখো ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে পর্যাবৃত্ত গতি কাকে বলে? উত্তর, কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একই পথ বারবার অতিক্রম করে তাহলে সে গতিকে পর্যাবৃত্ত গতি বলে। খ নম্বর বলা হচ্ছে দেয়াল ঘড়ির দোলকের গতি কি ধরনের গতি ব্যাখ্যা করো? উত্তর দেখো, দেয়াল ঘড়ির দোলকের গতি হলো দোলন বা স্পন্দন গতি। দোলন বা স্পন্দন গতি হলো সে পর্যাবৃত্ত গতি যেখানে কোনো বস্তু একটি অবস্থানের দুই পাশে সমানভাবে চলে বা গতিশীল থাকে। দেয়াল ঘড়ির দোলকও সাম্য অবস্থা থেকে একবার ডান ও একবার বাম দিকে একই দ্রুত অতিক্রম করে ফিরে আসে, অর্থাৎ দোলকটি একটি অবস্থানের অগ্রপশ্চাৎ গতিশীল। তাই দেয়াল ঘড়ির দোলকের গতি হলো দোলন বা স্পন্দন গতি। এরপর আমাদেরকে গ এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য কিন্তু উদ্দীপক দেওয়া হয়েছে, তাই না? চলো উদ্দীপকটি খুব ভালো করে আমরা একটু পড়ে ফেলি, তাহলে উত্তরগুলি বুঝতে কিন্তু খুবই সুবিধা হবে। বলা হচ্ছে এখানে একটু খেয়াল করো তোমরা, দেখো দেখো উদ্দীপকে বলা হচ্ছে ফাতিমা, খাদিজা ও আয়েশা বাড়ি থেকে স্কুলে রওনা হলো। স্কুলে পৌঁছাতে ফাতিমার 15 মিনিট, খাদিজার 20 মিনিট এবং আয়েশার 30 মিনিট সময় লাগলো। তার মানে দেখো এখানে আমাদেরকে বলা হচ্ছে যে তিনজন ফাতিমা, খাদিজা, আয়েশা স্কুলে যায়। স্কুলে যাইতে ফাতিমার সময় লাগে 15 মিনিট, খাদিজার সময় লাগে 20 মিনিট এবং আয়েশার সময় লাগে 30 মিনিট। এবং দেখো ফাতেমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব হচ্ছে 1500 মিটার, খাদিজার 1800 মিটার এবং আয়েশার হচ্ছে 2100 মিটার। তার মানে তাদের বাড়ির দূরত্বটুকু দেওয়া আছে যে ফাতিমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব হচ্ছে 1500 মিটার, খাদিজার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 1800 মিটার আর আয়েশার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 2100 মিটার। এখান থেকে তোমাদের বলা হচ্ছে গ নম্বরে খুশবন না, এখানে আসা হচ্ছে ফাতেমা হবে, ভুল হয়েছে বইয়ে তোমাদের, লিখে নেবে ফাতিমা। এখানে বলা হচ্ছে যে ফাতিমার ত্রুটি নির্ণয় করো। চলো আমরা ফাতিমার ত্রুটি কিভাবে নির্ণয় করতে পারি উত্তরটুকু দেখে ফেলি। আচ্ছা, এই যে দেখো আমরা যদি চলে আসি গ নম্বরে, এই যে গ নম্বর আমরা প্রথমে লিখব যে কোনো গতিশীল বস্তু একক সময়ে যে দ্রুত অতিক্রম করে তাকে ওই বস্তু দ্রুতি বলে। আর দ্রুতির একটা সূত্র আছে, তোমরা তোমাদের বইয়ে পড়েছো, সেটা হচ্ছে দ্রুতি সমান সমান দূরত্ব ভাগ সময়। তাহলে আমরা এখান থেকে কিভাবে বের করতে পারি? প্রথমে আমরা দ্রুতি সূত্রটুকু দিয়ে অঙ্কটিকে কোনটি করে ফেলতে পারবো, তাই না? তো উদ্দীপকে প্রদত্ত ফাতিমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 1500 মিটার দেওয়া আছে উদ্দীপকে, এবং স্কুলে পৌঁছাতে ফাতিমার সময় লাগে 15 মিনিট। এই যে সময় লাগে 15 মিনিট, তাই না? তো দেখো আমরা আমাদেরকে বের করতে কিন্তু বলা হয়েছে দ্রুতি। দ্রুতি বের করার সূত্র হচ্ছে ফাতিমার অতিক্রান্ত দূরত্ব, ফাতেমার বলুক আর জারি বলুক, দুটি বের করার সূত্র হচ্ছে দূরত্ব ভাগ সময়। তাহলে দূরত্ব আমাদের এখানে দেওয়া আছে 1500 মিটার, তাই না? তাহলে এই যে 1500 মিটার আমরা এখানে লিখব, এবং সময়টুকুকে আমরা মিনিটে দেওয়া আছে 15 মিনিট, এই মিনিটকে আমরা সেকেন্ডে রূপান্তরিত করে নিতে হবে, তারপরে আমাদের ভাগ করতে হবে। তাহলে আমরা দেখি, দেখো 15 মিনিট সমান সমান 15 গুণন 60 সেকেন্ড, 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 15 মিনিট সমান কত হবে? 15 গুণন 60 সেকেন্ড। তাহলে দুটোকে গুণ করলে আমরা পাবো
সেকেন্ড। তাহলে আমরা এখন কি করব, দেখো ফাতেমার অতিক্রান্ত দূরত্ব এর জায়গায় আমরা 1500 মিটার লিখব, সময়টুকুকে আমরা 900 সেকেন্ড লিখে ফেলবো। এটাকে যদি আমরা ভাগ করি, 900কে 100 দ্বারা ভাগ করলে তুমি 9 পাবা, আবার 1500কে 100 দ্বারা ভাগ করলে তোমরা 15 পাবা, অর্থাৎ কাটাকাটি করতে হবে। আবার এই 9কে 15 দ্বারা ভাগ করলে আমরা 1.67 মিটার পার সেকেন্ড পাবো। আবার তোমরা যদি ক্যালকুলেটরে ভাগ করে ফেলো তাহলেও কিন্তু হয়ে যাবে। তো এভাবে গ নাম্বারের উত্তরটি করতে হবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এরপর তোমাদেরকে ঘ নাম্বারে কি বলা হচ্ছে আমরা একটু দেখি, চলো। ঘ নাম্বারে তোমাদেরকে বলা যে খাদিজা ও আয়েশার জুটি তুলনা করো। তুলনা করতে হবে যে কারটা কম কারটা বেশি, কে আগে স্কুলে যেতে পারবে কে পরে স্কুলে যাবে, এই যে একটা তুলনা করতে হবে। তো দেখো আমরা দেখি যে উদ্দীপকে দেওয়া আছে খাদিজার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 1800 মিটার এবং স্কুলে পৌঁছাতে খাদিজার সময় লাগে 20 মিনিট। এটা কিন্তু উদ্দীপকে দেওয়া আছে, যেটি ত্রুটি বের করতে হবে। আর ত্রুটি বের করতে গেলে আমাদের লাগে কি কি? ত্রুটি বের করতে গেলে আমাদের লাগে হচ্ছে দূরত্ব আর সময়। তার মানে উদ্দীপক থেকে আমরা পাই, এই যে উদ্দীপকে তোমরা যদি খেয়াল করো যে উদ্দীপকে আমরা পাই এই যে ফাতিমা খাদিজা, এই যে খাদিজার স্কুলে যেতে সময় লাগে হচ্ছে 30 মিনিট আর তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব হচ্ছে 1800 মিটার। এই দুটো কিন্তু উদ্দীপকে দেওয়া আছে, সেভাবে আমরা এখানে কি করব, আগে লিখে ফেলবো, তাই না? আগে লিখে নিলাম যে তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 1800 মিটার এবং স্কুলে পৌঁছাতে খাদিজার সময় লাগে 20 মিনিট। এখন আমরা সূত্র ফেলবো, ফেলে সর্বপ্রথম খাদিজার দুটি বের করব, এরপর আয়েশার দুটি একইভাবে বের করব। তো দেখি আমরা, চলো। আচ্ছা এখানে দেখো তার যে যাইতে মোট সময় লাগছে কত বলো তো, 20 মিনিট। এই 20 মিনিটকে আমরা সেকেন্ডে রূপান্তর করে ফেলবো, 60 × 20 = 1200 সেকেন্ড। এরপর এখানে ফাতিমা না, কিন্তু এখানে একটু ভুল হয়েছে আমার, তোমরা একটু ঠিক করে নেবে দয়া করে। এখানে হবে কিন্তু আয়েশা। আয়েশার দুটি কি হবে, আয়েশার অতিক্রান্ত দূরত্ব ভাগ ব্যয়িত সময়। তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 1800 মিটার। আর ব্যয়িত সময় আমরা এই যে মিনিট থেকে সেকেন্ডে করে নিচ্ছি 1200 সেকেন্ড। তাহলে এই যে 1200 সেকেন্ড, এটাকে যদি আমরা 100 দ্বারা দুটোকে ভাগ করি 18 ভাগ 12 পাবো। এই দুটোকে আবার ভাগ করলে আমরা পেয়ে যাবো 1.5 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো আমরা এখান থেকে এটা সহজে বের করে ফেললাম, তাই না? আচ্ছা এখন আমাদেরকে কিন্তু, আচ্ছা তো এখানে ঘ নাম্বারটা আমরা একটু আবার প্রথম থেকে দেখি, চলো। ওখানে একটু ভুল ছিল, আমি ঠিক করে একদম ফ্রেশ করে একটা এখানে দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে একটু খেয়াল করো। তাহলে আমাদের বের করতে বলা হয়েছে খাদিজা ও আয়েশার জুটি তুলনা করতে বলা হয়েছে। তাহলে আমরা লিখলাম উদ্দীপকে দেওয়া আছে খাদিজার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 1800 মিটার এবং স্কুলে পৌঁছাতে খাদিজার সময় লাগে 20 মিনিট। তাহলে প্রথমে আমরা খাদিজার দ্রুত বের করছি। তাহলে খাদিজার দ্রুতি বের করতে গেলে আমরা জানি যে দূরত্ব লাগবে এবং সময় লাগবে, এই দুটো ভাগ করলেই আমরা খাদিজার দ্রুতি বের করতে পারবো। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এই যে সময়টাকে, তার স্কুলে যেতে সময় লাগে কত বলো তো, 20 মিনিট, এটাকে সেকেন্ডে রূপান্তর করলাম, পাইলাম 1200 সেকেন্ড। এখন আমরা ভাগ করব খাদিজার অতিক্রান্ত দূরত্ব কত আর ব্যয়িত সময়। আচ্ছা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 1800 মিটার আর ব্যয়িত সময় হচ্ছে 1200 সেকেন্ড। এই দুটোকে আমরা ভাগ করলে পেয়ে যাব 1.5 মিটার পার সেকেন্ড। এটা বের করলাম আমরা খাদিজার দ্রুতি। এখন আমরা বের করব একইভাবে আয়েশার দ্রুতি। আচ্ছা তাহলে আমরা দেখি আবার আয়েশার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 2100 মিটার এবং স্কুলে পৌঁছাতে আয়েশার সময় লাগে 30 মিনিট। উদ্দীপকে কিন্তু আমাদের এভাবেই দেওয়া আছে, তাই না? আচ্ছা তো আমরা একটু খেয়াল করি, তোমরা যদি খেয়াল করো, আচ্ছা উদ্দীপকে দেখতে পারবা, আচ্ছা এই যে আয়েশার বাড়ি থেকে স্কুলে যাইতে সময় লাগে 30 মিনিট আর তার দূরত্ব হচ্ছে এই যে 2100 মিটার, তাই না? এভাবে কিন্তু আমাদের অঙ্কটুকু করতে হবে। তাহলে আমরা সর্বপ্রথম কি করব, তার যাইতে যে সময় লাগছে সেই সময়টুকুকে আমরা মিনিটে পরিণত করে নেব, মিনিট থেকে সেকেন্ডে পরিণত করে নেব। অর্থাৎ তার স্কুলে যাইতে সময় লাগে 30 মিনিট, এই 30 মিনিটকে আমরা সেকেন্ডে রূপান্তর করব কি করে, গুণ করে, 30 × 60 সেকেন্ড অর্থাৎ 1800 সেকেন্ড। এখন আমরা দুটি বের করবো আয়েশার। তাহলে আয়েশার দুটি আমরা কীভাবে বের করব, ভাগ করে তার দূরত্ব দিয়ে ব্যয়িত সময়কে ভাগ করব। তাহলে আয়েশার অতিক্রান্ত দূরত্ব কত ছিল, 2100 মিটার এবং ব্যয়িত সময় হচ্ছে 1800 সেকেন্ড। আমরা এখন এটাকে যদি 100 দ্বারা ভাগ করি, 100 দ্বারা 1800কে ভাগ করলে পাবো 18, 100 দ্বারা 2100কে ভাগ করলে পাবো 21, অর্থাৎ কাটাকাটি করব, করলে পাবো 21.18 বা 1.17। এটাকে ভাগ করলে আবার পাবো 1.17 মিটার পার সেকেন্ড। তাহলে সর্বশেষ আমরা লিখব গাণিতিক বিশ্লেষণ থেকে দেখা যাচ্ছে যে খাদিজার দ্রুতি 1.5 মিটার পার সেকেন্ড এবং আয়েশার দ্রুতি 1.17 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 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 এখানে কিন্তু আয়েশার দ্রুতিটাই কিন্তু বেশি হবে। আচ্ছা এখন আমরা
চলো 2 নম্বর সৃজনশীল প্রশ্ন উত্তরগুলো একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। তোমরা যদি 2 নম্বর সৃজনশীলে চলে আসো, সর্বপ্রথম ক এবং খ। ক নাম্বারে তোমাদেরকে বলা হচ্ছে যে স্থিতি কাকে বলে। উত্তর, সময়ের সাথে পর্যবেক্ষণের বেক্ষকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটাকে স্থিতি বলে। খ নম্বর বলা হচ্ছে প্রসঙ্গ কাঠামো বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। উত্তর, যে পর্যবেক্ষকের সাপেক্ষে গতি বা স্থিতি পরিমাপ করা হয় তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো হলো এমন কোনো সুনির্দিষ্ট বস্তু বা বিন্দু যার সাপেক্ষে বস্তুর স্থিতি বা গতি নির্ণয় করা হয়। প্রসঙ্গ কাঠামো হতে পারে যে কোনো ব্যক্তি, বস্তু কিংবা স্থান। যেমন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পরিমাপের ক্ষেত্রে পৃথিবী হবে প্রসঙ্গ কাঠামো। এরপর গ নাম্বার এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য আমাদের কিন্তু একটু উদ্দীপক দেওয়া হয়েছে, তাই না? আমরা একটু উদ্দীপকটি খুব ভালো করে খেয়াল করব, কারণ উদ্দীপকটি বুঝলেই প্রশ্ন উত্তরগুলি খুব সহজে করতে পারবো। দেখো, তোমাদেরকে মূলত এ একটি কণা দেওয়া হয়েছে, বি একটি কণা দেওয়া হয়েছে, সি একটি কণা দেওয়া হয়েছে। তো দেখি আমরা এ কণাটার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কণা। প্রথম কণাটার নাম এ, দ্বিতীয় কণাটার নাম বি, তৃতীয় কণাটার নাম সি। এখন বলা হচ্ছে এ কণা থেকে বি কণা পর্যন্ত দূরত্ব হচ্ছে 8 মিটার, তাই না? দেখো, এ কণা থেকে এই যে বি কণা পর্যন্ত দূরত্ব হচ্ছে 8 মিটার। আবার দেখো, এই যে বি কণা থেকে সি কণা পর্যন্ত দূরত্ব হচ্ছে 4 মিটার। এবং এ কণা থেকে বি কণাতে যাইতে সময় লাগে 3 সেকেন্ড, আবার বি কণা থেকে সি কণাতে যাইতে সময় লাগে 1 সেকেন্ড, তাই না? তাহলে মোটামুটি দাঁড়ায় কি, দেখো যে এই থেকে এই পর্যন্ত দূরত্ব কতটুকু বলো তো? 8 এবং 4, 8, 9, 10, 11, 12 মিটার। এবং এই এ থেকে সি পর্যন্ত যাইতে সময় লাগে কিন্তু 3 সেকেন্ড আর 1 সেকেন্ড যোগ করলে 4 সেকেন্ড, তাই না? তো এরকম একটা মোটামুটি ঘটনা তোমাদের এখানে দেওয়া হয়েছে। আমরা একটু গ নাম্বারটা বোঝার চেষ্টা করি। বলা হচ্ছে গ নাম্বার যে এ বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত যেতে কণাটির গড় বেগ নির্ণয় করো। আমাদেরকে কিন্তু গড় বেগ নির্ণয় করতে বলা হয়েছে। আমরা একটু দেখি উত্তরটি কিভাবে করব। চলো, এই যে দেখো, আমরা প্রথমে লিখে ফেলবো যে উদ্দীপকে বর্ণিত কণাটির এ বিন্দু থেকে সি বিন্দুতে যেটা সরণ ঘটবে কত? 8 মিটার যোগ 4 মিটার, কারণ এ থেকে বিতে দূরত্ব হচ্ছে 8 মিটার এবং বি থেকে সিতে দূরত্ব হচ্ছে 4 মিটার। এই দুটো যোগ করলে আমরা পেয়ে যাব মোটে 12 মিটার। এ থেকে সি বিন্দুতে যেতে যতটুকু সরণ ঘটবে সেটা হচ্ছে 12 মিটার। এখন মোট ব্যয়িত সময় কত বলো তো? মোট ব্যয়িত সময় হচ্ছে 3 যোগ 1, 4 সেকেন্ড। কেন 4 সেকেন্ড? কারণ এ থেকে বিতে যাইতে সময় লাগে 3 সেকেন্ড এবং বি থেকে সিতে যাইতে সময় লাগে আরও 1 সেকেন্ড। তাহলে এই যে 4 সেকেন্ড। এখন আমাদেরকে বের করতে বলা হয়েছে কণাটির গড় বেগ। গড় বেগ বের করার সূত্র আমরা জানি, সেটা হচ্ছে কণাটির মোট সরণ ভাগ মোট ব্যয়িত সময়। তাহলে সরণ আমরা এখান থেকে বের করেছি, দেখো কত? 12 মিটার। এই যে 12 মিটার। আর ব্যয়িত সময় কত ছিল? সময় ছিল 4 সেকেন্ড। এই দুটোকে আমরা ভাগ করলে পেয়ে যাব 3 মিটার পার সেকেন্ড। এটা হবে উত্তর। অর্থাৎ এ বিন্দু থেকে সি বিন্দুতে যেতে কণাটির গড় বেগ 3 মিটার পার সেকেন্ড। এই ছিল উত্তরটি। আশা করি বুঝতে পেরেছো। তারপর যদি না বুঝো আমাকে কমেন্ট করবে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার ঘ নম্বর বলা হচ্ছে এ বি ও বিসি অংশের বেগের পার্থক্য নির্ণয় করো। বেগের আমাদেরকে পার্থক্য নির্ণয় করতে বলা হয়েছে। অর্থাৎ কী রকম পার্থক্য? এ বি থেকে বিসি একটু কথাটা বোঝার চেষ্টা করো। এ বি থেকে বিসি, দেখো এই যে এ থেকে বি যাইতে কীরকম সময় বা দূরত্ব অতিক্রম করতে হয় বা সরণ ঘটে, আবার এই যে বি থেকে সিতে যাইতে কীরকম দূরত্ব বা সময় অতিক্রম করতে হয় সেটি তোমাদেরকে বের করতে হবে। অর্থাৎ এ বি এবং বিসি বেগের যে পার্থক্যটুকু সেটি তোমাদেরকে বের করতে হবে, অর্থাৎ এ বি এবং বিসি। চলো উত্তরটি দেখি কিভাবে আমরা করতে পারি। খুব সহজ করে দেওয়া আছে এখানে, একটু ভালো করে দেখো, তোমরা খেয়াল করো যে সমতরণে এখানে, হ্যাঁ একটু ঠিক করবো, বানান একটু ভুল ভালো হয়েছে এখানে, একটু ঠিক করে নিবা। যে সমতরণে চললে কণাটি এ থেকে সিতে যেতে কম সময় লাগবে, কারণ আমরা জানি একক সময়ে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাই কণাটির সমতরণে এ থেকে সি পর্যন্ত যেতে প্রতি সেকেন্ডে এর বেগের সাথে ত্বরণ যোগ হবে, অর্থাৎ বেগ বৃদ্ধি পাবে। তাই সুষম ত্বরণে বস্তু এ থেকে সি পর্যন্ত যেতে কম সময় লাগবে। গাণিতিকভাবে এর ব্যাখ্যা দেওয়া হলো। উদ্দীপক থেকে আমরা দেখতে পাই, কি দেখতে পাই বলতো? যে কণাটি এ থেকে বি বিন্দুতে আসতে তার বেগ হয় কত? বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? দূরত্বতে ভাগ সময় দ্বারা। এটাকে যদি আমরা ভাগ করে ফেলি পাবো কি? 2.67 মিটার পার সেকেন্ড। আবার বি থেকে সি বিন্দুতে আসতে কণাটির বেগ হয়, বেগ কিভাবে পাই আমরা? দূরত্ব ভাগ সময়কে ভাগ করলে। তাহলে এটাকে আমরা ভাগ করলে পাবো 4 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই 1 সেকেন্ডে কণাটির বেগ বৃদ্ধি পায় কত? এটা আমাদেরকে বিয়োগ করে বের করতে হবে। কত? এই যে আমরা 4 থেকে 2.67 বিয়োগ করে ফেলবো, বিয়োগ করলে পাবো 1.33 মিটার পার সেকেন্ড। অর্থাৎ কণাটির ত্বরণ হচ্ছে কত বলতো? 1.33 মিটার পার সেকেন্ড ভাগ 1। এটাকে ভাগ করলে আমরা পাবো 1.33 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে উত্তর, যে কণাটি যদি 1.33 মিটার পার সেকেন্ড ত্বরণে এ বিন্দু থেকে সি বিন্দুতে সরাসরি আসতো তাহলে আরও কম সময় লাগতো।
এই ছিল তোমাদের এখান থেকে সৃজনশীল প্রশ্ন উত্তরগুলি। এরপর আমাদেরকে কিন্তু এখান থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? চলো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি আমরা একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। আচ্ছা, তো দেখো 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বলা হচ্ছে যে সিলিং ফ্যানের গতি কোন ধরনের গতি ব্যাখ্যা করো। উত্তর, কোন গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পরপর একই পথ বারবার অতিক্রম করে তাহলে সে গতিকে পর্যাবৃত্ত গতি বলে। আবার যখন কোনো বস্তু নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে তখন তাকে ঘূর্ণন গতি বলে। সিলিং ফ্যানের ব্লেডগুলো নির্দিষ্ট সময় পরপর একই পথ বরাবর অতিক্রম করে এবং একই বৃত্তাকার পথে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে পাখাটি ঘুরতে থাকে, তাই বলা যায় সিলিং ফ্যানের গতি পর্যাবৃত্ত গতি ও ঘূর্ণন গতি। 2, সাইকেলের চাকার গতি একটি জটিল গতি ব্যাখ্যা করো। সাইকেলের চাকার গতি একটি ঘূর্ণন চলন গতি বা জটিল গতি। চলন গতি হলো সে গতি যেখানে কোনো বস্তু এমনভাবে চলে যে তা এর সকল কণা একই সময়ে একই দিকে সমান দ্রুত অতিক্রম করে। কোনো বস্তু নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরলে তা ঘূর্ণন গতি। সাইকেলের চাকা ঘুরতে ঘুরতে অগ্রসর হয় বা পথ চলে। সাইকেলের চাকার একই সাথে ঘূর্ণন এবং চলন থাকায় এর গতিকে ঘূর্ণন চলন গতি বা জটিল গতি বলে। 3, দ্রুতি ও বেগের মধ্যে দুটি পার্থক্য লেখো। দ্রুতি ও বেগের মধ্যে দুটি পার্থক্য নিম্নরূপ, এই যে দেখো। দ্রুতি 1, কোনো গতিশীল বস্তুর একক সময়ের অতিক্রান্ত দ্রুতি হলো দ্রুতি। 2, দ্রুতির শুধু মান আছে, দিক নেই। বেগ, সময়ের সাথে কোনো বস্তুর সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। 2, বেগের মান ও দিক উভয় আছে। এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আমরা ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে এরকম সমাধানগুলো করে দিয়েছি, তোমরা চাইলে প্লে লিস্ট থেকে দেখে ফেলতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।